সবাইকে স্বাগতম নতুন একটা ভিডিওতে। তো আহ, আজকে আমি কিছু বিষয় আলোচনা করতে চাই। আপনার উদ্দেশ্যে ফুডির বর্তমানে যেই আপডেটগুলো রয়েছে সেই ক্ষেত্রে আপনার এইগুলা আপনার রাইডারদের জন্য উপকার না অপকার, আর কোম্পানির ভবিষ্যৎ কি, এটা আমার ব্যক্তিগতভাবে আমার কাছে মনে হইতেছে যে বিষয়টা কি হইতে চলতেছে আগামী 2-4 বছরে। তো এগুলো নিয়ে আর কি আলোচনা করার জন্য। তো আহ, হয়তোবা আপনারা এর আগে যদি আমার ভিডিও দেখে থাকেন তাহলে হয়তোবা আমি বলেছিলাম যে আমি গত জুলাই মাসের 1 তারিখ থেকে আর কি ফুডিতে পার্মানেন্ট রাইডার হিসেবে বা বলতে পারেন 20,000 টাকা স্যালারি যেটা মাসিক সিস্টেমে, সেই হিসাবে আমি জয়েন করি এবং সেই হিসাবে আমি কাজ করতেছিলাম। তো তারপর থেকে এখন প্রায় 3 থেকে 4 মাস মেবি চলে। এটা কি সেপ্টেম্বর অক্টোবর মাস পড়ছে। তো এই অক্টোবর মাসে কিছুদিন আগে একটা আপডেট আসছে অ্যাপে। তো আপডেটের মাধ্যমে আমরা এখান থেকে, এর আগে আমি যেমন জানাইছিলাম যে অনলাইন পেমেন্ট হইলে সেই ক্ষেত্রে প্রত্যেক দিনের টাকাটা প্রতিদিন ওঠানো সম্ভব হয় না, পাঠাও এর মতো যে উইথড্র করা যাবে তেমন সিস্টেম নাই। বাট এই অক্টোবরের মেবি, হ্যাঁ, এই অক্টোবরের মাসের শুরুতে একটা আপডেটের পর থেকে আর কি বর্তমানে আমরা উইথড্র করতে পারতেছি। বাট এইখানে সমস্যাটা একটা হইলো যে আম, আমরা মানে সবাই তো জানি যে দেখা গেছে যে 1,000 টাকা বিকাশে উইথড্র করলে মিনিমাম 14 টাকা 50 পয়সা, সেটা আপনার যদি কোনো প্রিয় এজেন্ট নাম্বার থাকে সেই ক্ষেত্রে, এবং অন্যান্য নর্মাল সব যে কোনো এজেন্ট থেকে উইথড্র করতে গেলে আপনার কাছে 18 টাকা 50 পয়সা করে কাটা হয়। তো এই টাকাটা আমাদের ফুটে দিতেছে না। শুরুর দিক থেকে আমাদের কাছে দেওয়া হইতো 14 টাকা 50 পয়সা, সেখানে প্রতি হাজারে 4 টাকা করে কম দিত। এখন ওরা 1 টাকাও কোনো উইথড্র চার্জ দিতেছে না। গত 2-3 দিনে আমি উইথড্র করে প্রায় অলরেডি 70 টাকার মতো নিজের পকেট থেকে গেছে, কারণ ও ফুডি কোনো টাকা পয়সা দিতেছে না। এছাড়া আমরা পার্মানেন্ট রাইডার হিসাবে এর আগে যে অ্যাপের সিস্টেমটা ছিল যে প্রতিদিন ডেলিভারি করলে দেখা গেছে, শুধু পার্মানেন্ট না, ফ্রিল্যান্সার বা অন্যান্য যারা কাজ করতেছে সবারই ক্ষেত্রে একই বিষয়টা ছিল যে দেখা গেছে প্রতিদিন যেটা ইনকাম করা হয়েছে মানে ডেলিভারি চার্জ প্লাস যেটা অনলাইন পেমেন্ট হয়েছে, সব টাকাটা পরের দিনে 14 টাকা 50 পয়সা হিসাবে প্রতি হাজারে, সেই হিসেবে ওরা টাকাটা আমাদের বিকাশ নাম্বারে মানে সেন্ড করে দিত। বাট এখন আর কি গত 2 তারিখে আপডেটটা আসছে। তো তারপর থেকে এখন পর্যন্ত অফিস থেকে বা আলাদাভাবে যেই পরের দিনে টাকাটা পাঠাই, এটা আমি কোনোটাই পাইতেছি না। খালি অন্তত উইথড্র করতেছি একা একাই, যেটা সেটাতে শুধুমাত্র মানে কাস্টমার বিল প্লাস ডেলিভারি লোকেশনের যে আপনার ডেলিভারি চার্জটা, সেটা শুধুমাত্র পাইতেছি, কিন্তু উইথড্র চার্জ পাইতেছি না। এছাড়া সারাদিনে দেখা গেছে যে যেগুলা আমার ক্যাশ পেমেন্ট হইতেছে সেগুলার যে ডেলিভারি চার্জ, এটাও আমি পাইতেছি না। আবার গত 26 তারিখে আমার মানে অনেকেরই এরকম সমস্যা হয়, যার এবার আমার কাছে প্রথম হইলো। গত 26 তারিখে আমি আমার পেমেন্ট হওয়ার কথা ছিল 1260 টাকা, সেখানে পাইছে হচ্ছে 960 টাকা, 300 টাকা প্রায় কম। এইটার কোনো সমাধান নাই। এবং আমি জানি না ফুডের ভবিষ্যৎ কি, বাট যারা এগুলা ম্যানেজমেন্ট নিয়ে কাজ করতেছে আমার মনে হয় না যে এইভাবে চললে বেশি দিন ফুডে টিকতে পারবে। কারণ হইতেছে আমি তো অন্যান্য কোম্পানিতে অনেক দিন যাবত কাজ করছি। ফুড ফুড কোম্পানিগুলোতে প্রায় আমার 6 থেকে 7 বছর বা 8 বছরের মতো হবে অভিজ্ঞতা। তো একটা কোম্পানি যে ভালোভাবে চালাইতে গেলে যেরকম পদক্ষেপ নেওয়া দরকার, ম্যানেজমেন্ট হওয়া দরকার, আমি গত 3-4 মাসে এখানে তেমন কোনো ম্যানেজমেন্টের ভালো একটা বিষয় দেখতে পাইতেছি না। কারণ যে আপডেটগুলো আসছে, যে উইথড্র আপডেটটা আসলো, সেইখানে আমাদের গ্রুপে তেমনভাবে কোনো কিছুই জানানো হইলো না যে তোমাদের জন্য এই আপডেটটা আসতেছে, তোমাদের বর্তমানে হয়তো বা ডেলিভারি উইথড্র চার্জটা দিতেছে না, তারপরে দিবে, অথবা তোমাদের উইথড্র চার্জটা তোমরা এখন বর্তমানে উঠাও, পরবর্তীতে তোমাদের বিকাশে আলাদাভাবে সেন্ড মানি করে দেওয়া হবে। মানে কোনো সদুত্তর নাই, কোনো আপনার ভালোভাবে কোনো কথাবার্তা নাই, মানে কোনো সলিউশনে নাই। আমরা কাজ করতেছি না করলে নাই। আর একটা বিষয় আছে, এটা অবশ্যই বলতেই হবে। আপনার ফুডিতে জানি না তারা অভিজ্ঞ লোকজন নিছে না কেমন কি লোক দিচ্ছে, কোনো কিছু জানি না। বাট বিষয়টা এমন হয়েছে যে আমার মানে উচিত আর কি, মানে আমার আমার উচিত না বলে, কোম্পানির উচিত যে হইতেছে প্রতিটা জোন ম্যানেজারকে
এবং এরিয়া ম্যানেজার যারা আছে সাব, যেগুলো আপনার হইতেছে কোম্পানিতে এরিয়া, একটা এরিয়ার মধ্যে কাজ করে, যেমন ধানমন্ডিতে যদি হয়তো বা 5-6 জন অফিসিয়ালি এরিয়ার জন্য কাজ করে থাকে একজন জোনাল সুপারভাইজারের আন্ডারে। তো এদের উচিত যে প্রত্যেকটা লোকেশন, মানে ধানমন্ডির কোন রেস্টুরেন্ট কোন লোকেশনে আছে, কোন জায়গায় কেমন কি, এদের প্রথমে 1 সপ্তাহ শুধুমাত্র রাউন্ড দেওয়ানো উচিত যে কোন রেস্টুরেন্ট থেকে কাস্টমারের দূরত্ব কত হইলে বা কোন দিকে হইলে একটা রাইডারকে যাইতে সুবিধা হবে। আমি দেখা গেছে যে আপনার অনেক রাইডার আছে হইতেছে কাদেরাবাদ হাউজিংয়ে, অর্ডার ঢুকে দিয়েছে হাতিরপুলে, আবার যাবে হইতেছে হলো আপনার কাউরান বাজার। মানে বুঝলাম না এরা কি জাস্ট খালি অর্ডার দিয়ে এটাই খালি বাঁচা যায় নাকি? আপনার তো একটা নির্দিষ্ট একটা মানুষের একটা শরীরে এনার্জি আছে, একটা মনোবল এর বিষয়ও আছে যে আমি এই অর্ডারটা নিয়ে যাব, একটা ভালো দিক তো হতে পারে। আমি আসে হয়তো বা দেখা গেছে যে বৃষ্টির দিক হোক বা অন্য কোনো সময়ে, যে কোনো সময় হোক, কাদেরাবাদ থেকে আপনার 7 মসজিদ রোড এখানে যে কোনো রেস্টুরেন্টে অর্ডার দিতে পারতো। আর কোনো রাইডার যদি ওইদিকে থাকে গ্রিন রোডের এইদিকে, তাহলে সেই ক্ষেত্রে তাকে হাতিরপুলের অর্ডার দিতে পারতো। এই বিষয়গুলো কোম্পানির অবশ্যই দেখা উচিত, যদি এগুলা যদি না থাকে ঠিক মতো। আবার ম্যানেজমেন্টের তো অবশ্যই অনেক সমস্যা আছে, যেমন যেটা বললাম পেমেন্ট নিয়ে ঝামেলা আছে, প্রতিনিয়ত ঝামেলা চলতেছে। তারপরে এই বিষয়গুলো নিয়ে যেগুলো রাইডাররা হয়তো বা দেখা গেছে যে 2-4 দিন যারা বেতনে আমরা আছি তাদেরও ক্ষেত্রে হয়তো বা দেখা গেছে 2-4 দিন আমরা এটা সহ্য করব, তারপরে যখন দেখা যাবে যে বেতন উঠাই দিবে অথবা বেতন রাখবে না, সেই ক্ষেত্রে দেখা গেছে যে কোম্পানির এসব করার কোনো কোনো ওয়াই নাই, ইচ্ছাই নাই। আবার অন্যান্য কোম্পানিতে আমি পাঠাওয়ার যদি উদাহরণ দিয়ে থাকি, পাঠাওয়ায় দেখা গেছে যে আমি অর্ডার অ্যাকসেপ্ট করার সঙ্গে সঙ্গে আমি কাস্টমার লোকেশন দেখতে পাইতেছি, সেখানে আমি কাস্টমার লোকেশনে চলে গেলাম। এখন আমার হোক সেটা জোনের বাইরে, আমি গেলাম মগবাজারে, মগবাজার থেকে আমি অফলাইন হয়ে আসলাম, আবার আমার জোনে আসলাম, সেখান থেকে আমি আবার অর্ডার ধরে পিক আপ করলাম। কিন্তু এমনটা তো হবে না যে মগবাজার থেকে আমি অর্ডার ধরছি আসি, আমার অর্ডার আসতে হইতেছে ধানমন্ডি 27-এ, আবার যাবে হইতে হচ্ছে হলো শাহবাগে। এমন তো হওয়ার কোনো কথা না। আর হইলেও বা কি, আমি অর্ডার হাতে ক্যান্সেল করে দেবো, কাহিনী শেষ, অফিস থেকে যদি না ক্যান্সেল করে। আর এদিকে তো বৃষ্টির সময় দেখা গেছে যে ক্যান্সেল করা যাবে না, এইটা ওইটা সেইটা, এগুলো খুবই খারাপ বিষয়। এই বিষয়গুলো যদি ম্যানেজমেন্ট ঠিক মতো তাড়াতাড়ি যদি না সলিউশন করে, তাহলে মনে হয় না ফুড কোম্পানি বেশি দিন টিকতে পারবে। হাংরি নাকি এবং সহজ.com, সহজ ফুডের মতো কিছুদিন পর ওই ইনভেস্টমেন্টটা শেষ হইলেই শেষ, কোম্পানি নাই, হাওয়া হয়ে যাবে। তো এইগুলো বিষয় অবশ্যই কোম্পানিকে দেখা উচিত, এগুলা যদি দেখে তাহলেই কোম্পানি ভালোভাবে আগায় যাওয়া সম্ভব বলে আমার মনে হয়। আর এগুলা যদি বিষয়গুলো যদি না দেখে তাহলে কোম্পানি ভবিষ্যৎ নাই, ভবিষ্যৎ জিরো। আর তাছাড়া আপনারা যারা রাইডার হিসেবে কাজ করতেছেন, এটা কোনো পার্মানেন্ট কোনো চাকরি না। যতদিন সাইকেল চালাতে পারবেন, পায়ে শক্তি আছে, মাজায় জোর আছে, ততদিন পর্যন্ত এই চাকরি ঠিক আছে আপনার জন্য। আর আপনারা যদি স্টুডেন্ট হয়ে থাকেন, যে দেখা গেছে যে আমার হাত খরচের টাকার প্রয়োজন, সেই ক্ষেত্রেও ঠিক আছে। বাট যারা একদম পার্মানেন্ট হিসাবে বা ভাবতেছেন যে এই চাকরি করেই আমার আজীবন কাটে যাবে, এটা ভাই সম্ভব না। আপনি চেষ্টা করেন অন্য কোনো বিষয় দেখার, অন্য কোনো চাকরি দেখার, এটা কোনো স্কিল ডেভেলপমেন্ট করে, মানে স্কিল একটা আপনার ডেভেলপ করেন। এগুলা আপনার কোনো স্কিল না, এটা কোনো কাজ না। যেমন আমার কথাই ধরেন, আমি গত 8 বছর যাবত করতেছি, কারণ বিষয়টা হচ্ছে আমার মানে কেমন একটা প্যারা থাকে না। এবং আর একটা বিষয় হইতেছে যে আমার বাইরে ঘুরতে বেশি পছন্দ, তো সেই কারণে আর কি ভিতরে কোনো কাজ আমার ভালো লাগে না, তাই জন্যে। তারপরও তো ভবিষ্যতে এটা না, হয়তো 2-4 মাসের মধ্যে অন্য কিছু করার ব্যবস্থা আছে, মানে পরিকল্পনা আছে আর কি ওরকম আগানোর। দেখা যাক আল্লাহ ভরসা কি করা যায়। তবে ফুডের ম্যানেজমেন্টের কাছে আমার একটাই আবেদন থাকবে যে আপনারা যেই ম্যানেজমেন্টটা যেভাবে সাজাইছেন সেটা অবশ্যই একটু নজর দেওয়া উচিত। যেমন কখন কি আপডেট আসতেছে সেগুলো রাইডারকে হয়তো বা গ্রুপে, মানে আপনারা যদি ট্রেনিং দিয়ে না জানাইতে পারেন, অবশ্যই গ্রুপের ডিটেলস জানানো উচিত। কারণ অন্যান্য কোম্পানি যেমন পাঠাও, ওরা দেখা গেছে যে যখনই কেন আপনার কোনো আপডেট আসে না কেন, এরা অবশ্যই প্রতিজনে কিছু ভালো রাইডার হোক যারা নিয়মিত কাজ করে, বা আস্তে আস্তে ধীরে ধীরে সবাইকে প্রতিনিয়ত ট্রেনিং দেওয়ার চেষ্টা করে যে আসলে আমাদের কি আপডেট আসছে, আমরা কিভাবে আপনারা কাজ করবেন। আর এখানে আপনাদের ট্রেনিংয়ের অনেক সমস্যা আছে, কারণ অনেক আমি নতুন রাইডার দেখছি যারা হয়তো বা অফিস থেকে ট্রেনিংয়ে দেয় নাই, তারপর আইডি খুলে দিচ্ছে, এরা কাজে নামছে, এরা কিন্তু সমস্যায় পড়তেছে। ট্রেনিংটা তো অবশ্যই করা প্রয়োজন। দ্বিতীয়ত
এই পেমেন্টের বিষয়টা ক্লিয়ার করা উচিত। প্রতিদিন আমরা দেখা গেছে যে বেতন নিয়েও অনেকের অনেক ঝামেলা থাকে। কেউ হয়তো বা লেট শিফট মানে অন করে, আবার দেখা গেছে আম, হয়তো বা পারফরমেন্সের খারাপ কারণেও বেতন কাটা হয়ে থাকে। তো সেটা আর কি ডিটেলস শিট দেওয়া উচিত, যে আমরা বুঝতে পারবো আমাদের এই কারণে এত টাকা বেতন কাটা হইলো। আর হইতেছে অবশ্যই হ্যাঁ, যে যেটা বললাম, যে জোনাল ম্যানেজারদের অবশ্যই উচিত যেই জোনে কাজ করবে যারা, পুরো জোনটা 7 দিন চক্কর দেওয়া। আসলেই রেস্টুরেন্টগুলো কোথায় আর কাস্টমারের লোকেশন কোন দিকে হতে পারে তাদের একটা ধারণা থাকা উচিত, যে একটা রাইডার যে এত দূর থেকে এত দূরে যাবে, তা সেই ক্ষেত্রে কত তাড়াতাড়ি ডেলিভারি করতে পারবে সে। এখন আপনারা যদি বলেন যে আমি আসি, যেটা উদাহরণ দিলাম কাদেরাবাদ হাউজিংয়ে, অর্ডার আসছে হাতিরপুলে, যাবে আবার হইতেছে কাউরান বাজার, এই অর্ডারটা ফিনিশ দিতে আমার কমপক্ষে লাগবে 1.5 ঘন্টা। আর একই রাইডার যদি থাকে, যে কোনো একটা রাইডার যে হাতিরপুলের কাছাকাছি অথবা গ্রিন রোডে, সে কিন্তু এই অর্ডারটা আধা ঘন্টার মধ্যে ডেলিভারি করতে পারবে। তো এইভাবে কিন্তু আপনারা হতে পারে শুধুমাত্র সাময়িকভাবে আপনার সমস্যাটা সমাধান করতে পারতেছেন, যে অর্ডারে পেন্ডিং আছে অফিসে এটা ঝুলানো রাখা যাবে না, কিন্তু এইভাবে কিন্তু কাস্টমারকে নষ্ট করে ফেলতেছে। আপনাদের আরও একটা বিষয় উচিত, যেই রেস্টুরেন্টগুলো বেশি পপুলার অথবা আহ, যারা যেই কাস্টমারগুলো রেস্টুরেন্টের রিভিউতে খারাপ রিভিউ দিতেছে, সেখানে খাবারের খারাপ রিভিউয়ের পাশাপাশি রাইডার প্লাস কেমন সময় লাগতেছে সেই বিষয়গুলো নজর দেওয়া উচিত। তাহলেই আপনারা অনেক ভালো একটা প্ল্যাটফর্ম হয়ে দাঁড়াতে পারবেন বলে আমার মনে হয়। কারণ হইতেছে একজন কাস্টমার যদি গরম খাবার না পেয়ে থাকে, তাহলে তো পরবর্তীতে তারা এই কোম্পানির উপর ভরসা রাখবে না, এবং এই কোম্পানির জন্য দেখা গেছে যে আপনার রেস্টুরেন্টেরও মান ক্ষুণ্ণ হইতেছে, কারণ এরা কিন্তু খাবারটা গরমে দিতেছে রাইডারের জন্য, অথবা ম্যানেজমেন্টের ভুলের কারণে, যে অনেকগুলো অর্ডার দিছে অথবা দূরের অর্ডার দিছে, সেই ক্ষেত্রে নিয়মিত তাড়াতাড়ি ডেলিভারি করতে পারতেছে না। এই হইতেছে বিষয়। তো অ্যাকচুয়ালি আজকের ভিডিওটা মানে রাইডারদের পক্ষ থেকেই আমাদের ফুডি ম্যানেজমেন্টকে বিষয়গুলো জানানোর জন্যই আর কি করা। তো আশা করি ফুডি কর্তৃপক্ষ এগুলা বিষয়টা খুব দ্রুত পদক্ষেপ নেবে, এবং আমরা একটা ভালো একটা সলিউশন পাবো। আপনারা যদি ফুডিতে জয়েন করতে চান, আমার রেফার কোড ইউজ করতে পারেন, আমি ডেসক্রিপশনে রেফার কোডটা দিয়ে দিব। আর এছাড়া আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটাও দেওয়া আছে, যদি কখনো কোনো প্রয়োজনে যদি আমার সঙ্গে যোগাযোগ করতে চান, তাহলে সেখানে আপনি এটা হোয়াটসঅ্যাপে আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন। ভালো থাকবেন সবাই।